ভক্তের অকাল মৃত্যু রুখেছিলেন জাগ্রত ব্রহ্মময়ী দেবীর ভয় পালিয়েছিল বর্গীর সেনাও। বন্দ্যোপাধ্যায় পরিবারের পারিবারিক পুজো এখন সোনামুখীর সর্বস্তরের মানুষের পুজো হয়ে উঠেছে। তবে কিভাবে এত জাগ্রত হয়ে উঠলেন বাঁকুড়ার সোনামুখীর মাইতোকালী? এমন নামকরণের পিছনে আসল রহস্যই বা কি? আজ জানাবো মাইতোকালী মায়ের কিছু অজানা কথা, যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে আপনার। প্রাচীন শহর বাঁকুড়ার সোনামুখী, এখানে কালী পুজো মানেই রমরমা। কালী পুজোর জন্য সোনামুখীর নামডাক রয়েছে বাঁকুড়া জেলার বাইরেও। এই শহরের কালী পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। তার মধ্যেও বেশ কিছু কালী মন্দির এখনো নিজস্বতায় আলাদা। তেমনই সোনামুখীর জাগ্রত দেবী হিসেবে পরিচিত মাইতো মা কালী। বহু ইতিহাস জড়িত রয়েছে এই পুজোয়। ছেলে ঘুমোলো, পাড়া জোড়ালো, বর্গী এলো দেশে। বাংলার ঘরে ঘরে শিশুরা আজও ঘুমোয় এই গান শুনে। আর এই বর্গী আক্রমণের স্মৃতি পরতে পরতে জড়িয়ে রয়েছে বাঁকুড়ার সোনামুখীর মাইতো কালীর পুজোয়। এলাকাবাসীর বিশ্বাস, বর্গী আক্রমণের হাত থেকে বাঁকুড়ার সোনামুখীকে রক্ষা করেছিলেন খোদ মা কালী। প্রবীণদের কথায় সোনামুখী শহরে একবার বর্গী দস্যুরা এই মন্দিরে চড়াও হয়েছিল। খড়গ দিয়ে পুরোহিতের মাথা কাটতে চেয়েছিল তারা। এমন সময় দলের সর্দার হঠাৎই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এই ঘটনায় দস্যুদের মধ্যে শোরগোল পড়ে যায়। পুরোহিত তখন দেবীর ঘটের জল ছিটিয়ে দেন সর্দারের চোখে। তারপরেই তার দৃষ্টি ফেরে। দুর্ধর্ষ দস্যু চিৎকার করে ওঠে, মাই তো মা। সেই থেকেই দেবীরও এমন অদ্ভুত নামকরণ। ইতিহাস বলছে প্রায় 400 বছরের প্রাচীন এই পুজো। প্রতিদিনই এই মন্দিরের সাড়ম্বরে প্রথা মেনে পুজো হয়। তবে কালী পুজোর সময় মহা সমারোহে 5 দিন ব্যাপী পুজো চলে। একসময় স্থানীয় বন্দ্যোপাধ্যায় পরিবারের পারিবারিক পুজো হলেও এখন এই পুজো সকলের। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।